কবে শ্রীধাম ওরা কান্দি যাবরে, আমার প্রাণ কান্দে হরিচাঁদ বলে পাগল বিজয় সরকারের কলমে উঠে এসেছিল এই মহাগান। যে গান শুনলে পরে আকাশে বাতাসে মানুষের ক্রন্দন ধ্বনি উঠে আসে ভিতর থেকে। সত্যি আমারও ইচ্ছা করে ওরাকান্দি যেতে। তবে ওরাকান্দির হরিচাঁদ ঠাকুরের লীলাভূমি, গুরুচাঁদ ঠাকুরের জন্মভূমি, এই বাড়ির পরিস্থিতিটা কি আছে আপনাদেরকে বলছি। আমি জয় মিত্র, আপনাদের ভালোবাসার, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আজ সত্যকে তুলে ধরতে পারছি। আসলে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির, শ্রী শ্রী গুরুচাঁদ মন্দির, কামনা সাগর, দুধসাগর, কীর্তনখোলা, আদি গদিগর, এগুলো অবশ্যই শ্রীধামের এরিয়ার মধ্যেই পড়ে। কিন্তু এর একটা জায়গাও রেজিস্ট্রিকৃত দলিল এই মন্দির বা দেবোত্তর বা হরিচাঁদ ঠাকুরের নামে কিছু নেই। কোনো ট্রাস্টি বোর্ডের আন্ডারেও এটা নেই। যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনুকূল ঠাকুরের মন্দিরগুলো এত উন্নত, লোকনাথ মন্দির, এরকম অনেক মন্দিরের ইস্কন, সেখানে এত উন্নত হচ্ছে, কিন্তু শ্রীধামের কোনো উন্নতি হচ্ছে না। সব থেকে লজ্জা লাগে, সব থেকে খারাপ লাগে যে এখনো সেখানে লাখ লাখ মানুষের সমাগম হওয়া সত্ত্বেও, কোটি কোটি টাকা প্রণামী পড়া সত্ত্বেও মেয়েদের কাপড় পরিবর্তন করার একটা ন্যূনতম ঘর নেই। পায়খানা বাথরুমের জন্য একটা ঘর নেই ভক্তদের জন্য। রাত্রে ভক্তদের থাকার জন্য কোনো রকম সুব্যবস্থা ওরাকান্দিতে নেই। এর একটাই কারণ, এই জায়গাটা নয় কোনো ট্রাস্টি বোর্ডের, নেই দেবোত্তর, নেই সার্বজনীন। এটা তাদের বংশধরদের কিছু মানুষ, তারা পুরোটাই দখল করে আছে। শ্রীধাম এরিয়ার পূর্বে কীর্তনখোলা ধামের পূর্ব সীমানা বরাবর, পশ্চিমে বর্তমান মেলার মাঠের পশ্চিম সীমানা তথা শান্তি সত্যভামা স্কুলের সীমানা পর্যন্ত, দক্ষিণে কামনা সাগরের দক্ষিণে সীমানা এবং উত্তরে দুধসাগরের উত্তর সীমানা পর্যন্ত শ্রীধাম এরিয়া বলে পরিগণিত হতে হবে, এটা ভক্তরা দাবি করে, এরা ভক্তরা মানে, কিন্তু তার বংশধররা কিন্তু সেটা মানছেন না। শ্রীধামের এরিয়ায় যতটুকু ভূমি রয়েছে তা পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ মন্দির সহ মতুয়া ভক্তদের নামে দলিলে লিখে দিতে হবে। যদি এটা দেয় তবে মনে করবেন এটা একটা উন্নতি হবে। প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের তিরোধানের পর ঠাকুরের এক উত্তরসূরি শ্রীধাম এবং ঠাকুরবাড়ির প্রায় অর্ধেক অংশ ভূমি রামদিয়া নিবাসী এক মৌলবী জহিরুলের কাছে বিক্রি করে। সব থেকে আনন্দের বিষয়, ওই বিকৃত ভূমির পুরো অংশই তৎকালীন সময়ে মতুয়া ভক্তদের টাকায় ফিরিয়ে আনা হয়। আমার প্রশ্ন, যে জমিটা উত্তরসূরিরা বিক্রি করেছিলেন, সেই জমি ভক্তদের টাকায় যখন ফিরিয়ে আনা হয়, তবে কেন সেই জমি ঠাকুরের নামে আপনারা লিখে দিচ্ছেন না? আর আজকে পথপিষ্ট হয়ে মানুষ মারা যাচ্ছে, এটার দায় কি আপনারা স্বীকার করবেন? শ্রীধামের উন্নয়ন কল্পে শ্রীধাম উন্নয়ন ট্রাস্ট নামক একটি ট্রাস্ট গঠন করতে হবে, এটা আমাদের দাবি, যেটির মাধ্যমে শ্রীধামের সার্বিক উন্নয়ন সাধিত হবে। এটা আমাদের বলতে আমি সকল ভক্তদের, লাখ লাখ কোটি কোটি ভক্তদের মনের কথা আপনাদের সামনে তুলে ধরছি। শ্রীধাম ও শ্রীধামের বিভিন্ন অনুষ্ঠান পরিচালনার জন্য শ্রীধাম ওরাকান্দি পরিষদ নামক একটি পরিষদ গঠন করতে হবে
এই পরিষদ পরিচালিত হতে হবে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে, এবং এটির নেতৃত্ববৃন্দ অবশ্যই আদর্শিক মতুয়া হতে হবে। ঠাকুরবাড়ি কিন্তু এখন ট্রাস্টি বোর্ডের আন্ডারে, তাই ঠাকুরবাড়ি এত উন্নতি হচ্ছে। ভক্তদের থাকার তেমন কিছু কিছু সমস্যা তো থাকবে, কিন্তু বড় কোনো সমস্যা নেই, থাকার একটা সুব্যবস্থা আছে। এসব দিক থেকে ওরাকান্দি কিন্তু যথেষ্ট পিছিয়ে আছেন, যেটা আমাদের মানতে ভীষণ ভীষণ পরিমাণে কষ্ট হয়। শ্রীধামের সকল স্থাবর এবং অস্থাবর সম্পত্তির মালিক হবে মতুয়া ভক্তরা। আপনারা যদি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে ভালোবাসেন, অন্তত পক্ষে হরিচাঁদ মন্দির, গুরুচাঁদ মন্দির, কীর্তনখোলা, শ্রীধাম, দুধসাগর, কামনা সাগর, এই জায়গাগুলো আপনারা ভক্তদের নামে লিখে দিন। আমি আপনাদের কথা দিচ্ছি, এগুলো লিখে দিলে 10 বছরের মধ্যে ওই ওরাকান্দির চেহারা পাল্টে যাবে। এত এত উন্নতি হবে, যেটা চেপে রেখেছে তাদের বংশধররা। আমার বংশধরদের সঙ্গে পারিবারিক কোনো শত্রুতা নেই, কিন্তু মতুয়াদের সঙ্গে যে সমস্যাটা চলছে সেটা আমি মেনে নিতে পারি না। আজকে যে মানুষটা পদপিষ্ট হয়ে মারা গেলেন, তার জন্য ওরাকান্দি ঠাকুর পরিবার, তার কমিটি কি সিদ্ধান্ত নিয়েছেন আমাদেরকে জানাবেন। আমি জানতে চাই। আপনাদের ভুল সিদ্ধান্তের জন্য আজ একটা মানুষ অকালে প্রাণ গেল, এবং কয়েক হাজার মানুষ অসুস্থ হয়েছিলেন, তার যথাযোগ্য চিকিৎসা পরিষেবা আপনারা দিতে পারেননি। এগুলো আমাদের কাছে চরম চরম কষ্টের। শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি, হরিচাঁদ জয়ন্তী উপলক্ষে যে মতুয়া ধর্ম মহামেলা, মতুয়া জন্মোৎসব হয়, তাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এদের শুভেচ্ছা বাণী শুধু নয়, তাদেরকে আমন্ত্রণ জানানো উচিত। তবেই তো আমাদের সার্থক হবে। এখানে যেমন ভার্চুয়ালভাবে প্রধানমন্ত্রী নজরে রাখেন, আপনারাও সেটা করুন। এটা যদি না করেন তবে মতুয়াদের অস্তিত্ব কোথায়? বর্তমান ঠাকুরবাড়ি শ্রীধামের মধ্যে নয়, বরং বাড়ির মধ্যে তাদের আসন তৈরি করে সেখানে বসে ভক্তদের প্রণামী নিতে পারবেন, অবশ্যই নেবেন, কিন্তু তাদের প্রণামী নিচ্ছেন অথচ তাদের উন্নতির কোনো কাজে লাগছে না। এই কষ্ট কোথায় রাখবো আমরা, বলুন তো? আজ কেন শ্রীধামে বাৎসরিক, মাসিক, সাপ্তাহিক অনুষ্ঠান সহ সকল অনুষ্ঠানে মতুয়া জাগরণ মঞ্চ নামে একটি মঞ্চ থাকতে হবে? সে মঞ্চ কোথায়? আপনার কমিটিতে বাংলাদেশের বিখ্যাত মতুয়া দার্শনিকরা কোথায়? কেউ নাই তো। যারা আছে প্রত্যেকটা মানুষের মধ্যে কয়েকজন খুবই তাদের সমস্যা জর্জরিত এবং তাদের নিন্দনীয়, সেই মানুষগুলো দিয়ে আপনারা কমিটি চালাচ্ছেন, যেটা লজ্জার বিষয়। আমি এই 2 মাস ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি। মতুয়ারা কান্না করছে, ঠাকুরবাড়ির আচরণ শুধু নয়, তাদের ব্যবহারেও। কেন? আপনাদের ব্যবহার আরো তো শান্তিপূর্ণ হওয়া উচিত। এই দিকটা আপনারা লক্ষ্য রাখবেন। আমি বিনম্রভাবে অনুরোধ করব যে এই জায়গাগুলো আপনারা ভক্তদের নামে লিখে দিন, বা শ্রী হরিগুরুচাঁদ ঠাকুরের নামে দলিল করুন। ট্রাস্টি বোর্ডের আন্ডারে আনুন, আরও উন্নতি হবে। আপনারা যেটা করছেন এটা ঠিক নয়। সকল মতুয়াদের জাগৃত হতে বলবো যে ওরাকান্দিতে আপনারা সবাই মিলে ঠাকুরদের বলুন যে প্রয়োজনে আপনাদের এই জায়গাটুকু ভক্তদের কাছে বিক্রি করুন। আপনাদের যত টাকা লাগবে সে টাকা দেওয়া হবে, ভক্তরা ভিক্ষা করে হলেও সেই টাকা দেবে। আপনাদের কি বিবেকের সায় দেয় না? আপনার বাবা, কাকা, জ্যাঠা মারা গেলে 3 জনের জন্য 2 কাঠা 2 কাঠা 6 কাঠা জায়গা ব্রাহ্মণকে দান করেছেন, অথচ সেখানটা
ভক্তদের নামে বা ট্রাস্টি বোর্ডের আন্ডারে সেই জায়গা হতে পারে না? আপনারা বিবেচনা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আরেকবার বলবো, হে ঠাকুরগণ, ওই জায়গাগুলো একটু ভক্তদের নামে লিখে দিন, তবে আপনাদের নামও সোনার অক্ষরে লিপিবদ্ধ হবে। যদি হরিগুরুচাঁদ ঠাকুরকে ভালোবাসেন, তার নামের মহিমা প্রচার করেন, তবে ওই জায়গাটুকু অন্তত তাদের নামে লিখে দিন। তার বিনিময়ে আপনাদের যতটুকু টাকা দেওয়ার, অর্থ দেওয়ার, সেটা আমরা দেব। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।